তিনজন যুবক পাহাড়ি রাস্তা দিয়ে চলাফেরা যাচ্ছিলেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তারা পাহাড়ের একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার মুখে একটা বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এটা বিপদ কিনা? তিনজন যুবক শক্তি দিয়েও পাথরটা সরাতে পারে না। তিনজন পরামর্শ করে বলল, কারো যদি কোনো ভালো আমল থাকে এই আমলটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে পাথরটা সরাইতে পারেন। সুবহানাল্লাহ। এই তিনজন যুবক দোয়া করছিলেন। এর মধ্যে একজন যুবক আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল। মানুষ যেমন নারীদেরকে ভালোবাসে, আমি আমার চাচাতো বোনকে সেই রকম ভালোবাসতাম। মানুষ যেমন নারীদেরকে ভালোবাসে, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। তাকে আমার একান্তই কাছে পাওয়ার জন্য চিন্তা ভাবনা ছিল, চাইতাম। একদিন তিনাকে প্রস্তাব দিলাম, আমার কাছে 100 দিনার চেয়ে বসলো। আমি সঞ্চয় করে করে 100 দিনার জোগাড় করলাম। এরপরে আমার চাচাতো বোনের কাছে গেলাম। চাচাতো বোনের কাছে যখন দিলাম, সে আমার কথায় রাজি হয়ে গেল। আমি তার 2 পায়ের মাঝখানে বসে গেলাম। এমন সময় আমার চাচাতো বোন বলে, আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। সেই দিন রব্বুল আলামিন যখন আমার চাচাতো বোন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম, সেখান থেকে চলে আসলাম। সুবহানাল্লাহ কোন। আয় আল্লাহ তাআলা, ওই দিন যদি এই কাজটা তোমার ভয় হয়, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আজকে এই পাথরটা আমাদের গুহার মুখ থেকে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, আমার আল্লাহ পাক পাথরটা 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই গুণটা কিসের জন্য? আল্লাহকে ভয় করার জন্য। এজন্য আমার সংক্ষিপ্ত বক্তব্যের শেষ ফিনিশিং হিসেবে যেটা বলতে চাই, আমরা সদা সর্বদা ভয় রাখবো কার? আল্লাহ। আল্লাহর ভয় রাখলে দুনিয়াতে যেমন আপনি আল্লাহর কাছে কিছু চাইলে সঙ্গে সঙ্গে পাবেন, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভয়টা রাখলে হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতে 2টা বাগানের ঘোষণা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে ছোট্ট মেসেজ দিতে চাই, আমরা যাই করি না কেন আল্লাহর ভয়টা বেশি বেশি অর্জন করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। বলছি আল্লাহুম্মা আমিন।